আজকে আমি তোমাদেরকে বেগুন আর নারকেল দিয়ে একটা সুন্দর রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো, এই বেগুনগুলো আর এই ছোটো নারকেলটা আমি নিয়েছি। আজকে একটু বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তো, তা আসতে একটু দেরি হয়ে গেল। বাড়িতে এবার ওই কৃষ্ণা একটু সামলাচ্ছে, আমি আবার এদিকে এলাম। কৌশিক, বেগুনগুলো কচি আছে রে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। বেগুনগুলো তো কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। এবার বেগুনে নুন হলুদ মাখানোর পালা। সামান্য একটু জল ছিটিয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বললাম যে এই রান্নাটায় আমার নারকেল কুড়ো লাগবে, সেই জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। রান্নাটা শুরু করার জন্যে আর একটা জিনিসই চাই, সেটা হচ্ছে বাটনা। বাটনাটা বেটে নিই। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ নারকেল কোড়া, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি একসঙ্গে বেটে নেব।
জলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার ওই নারকেল কোড়ার ওপর দিয়ে দিচ্ছি। একটু পরে আমার নারকেলের দুধ দরকার, তাই আমি গরম জলটা নারকেলে দিলাম। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমি এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটা আছে ওর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার যে বান্নাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমি এই নারকেলের দুধটা বার করে নিই। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি নুন, আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবারে নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। আমার ওদিকে মশলা হয়ে গেছে, এবার ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। বৌমা নাতনি পুজো নিয়ে ব্যস্ত, আর এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। একটু দেবো? এমনিতেই 2টো দিয়েছো তো কি বলবো, মা শুধু এই রান্নাটা না, অনেক মায়ের স্পেশাল স্পেশাল রান্না আছে যেগুলো মা খুব সুন্দর করতে পারে। মানে সেই সব স্পেশাল রান্নাগুলোর মধ্যে এটা একটা। এবার আমার আর আমার মেয়ের কীরকম কপাল দেখুন, এদিকে মাও ভালো রান্না করতে পারে, ওদিকে কৃষ্ণা মানে আমার বউ রান্না করতে পারে ভালো, হৃষ্টপুষ্ট একদম, যে কেউ হয়ে যাবে খেয়ে খেয়ে। কিন্তু আমার মেয়েটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। হবে, বড় হোক, বড় হলে হবে। মেয়েকে দেখেছেন তো, রোগা রোগা, নাচ টাচ করে,
ছোটবেলায় অনেক অনেক বাচ্চারা রোগা থাকে। আমিও ছিলাম। তারপর হ্যাঁ, তুমিও ছিলে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। নমস্কার, ভালো থাকবে।